বাচ্চা বই পড়া হচ্ছে এখানে, হ্যাঁ? আই, তোকে এখানে সোফার উপর পায়ের উপর পা তুলে বই পড়ার জন্য রাখা হয়েছে? তুই হলি কাজের লোক, তোকে এখানে কাজ করার জন্য রাখা হয়েছে, তুই এখানে বই পড়তেছিস? ম্যাডাম, আমি তো বাড়ির সব কাজ করেছি, সকাল থেকে থালা বাটি ধোয়া, রান্না বান্না করা সব কিছু করেছি। আপনার ড্রেসও আমি ইস্ত্রি করে রেখেছি। আমি কাজ কাম সেরে ভাবলাম একটু বইটা পড়ি। আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করছেন? একটা থাপ্পড় মেরে দাঁত সবগুলো ফেলে দিব। এই, তুই ভুলে গেছিস তুই আমাদের বাড়ির চাকর? তোকে এখানে কাজ করার জন্য রাখা হয়েছে, এখানে বই পড়ার জন্য রাখা হয়নি। তোকে আমি একটা কাজ দিয়েছি, তুই আমার কাজ শেষ করবি, তারপর অন্য কাজ করবি। তা না করে তুই এখানে বসে বসে বই পড়তেছিস। ম্যাডাম, শুধু শুধু আমাকে কেন ছোট লোক বলছেন? হ্যাঁ, আমি মানছি আমি গরিব মানুষ, এই বাড়িতে চাকরের কাজ করি। তার মানে তো এই না যে আমার আত্মসম্মান বলতে কিছু নেই। ছোট লোকের বাচ্চা, তো সাহস হয় কি করে আমার মুখে মুখে তর্ক করার? তুই হলে আমাদের বাড়ির চাকর, তুই এখানে চাকরের কাজ করবি। তা না করে তুই মালিকের মতো এখানে সোফায় বসে বসে বই পড়তেছিস। আপনি শুধু শুধু আমাকে ব্লেম কেন দিচ্ছেন? দেখুন ম্যাডাম, আমি আপনার সব কাজ করে দিই। এই যে জামাটা পরে আছেন, এটা তো আমি ইস্ত্রি করে দিয়েছি। তুই আমার জামা কাপড় আয়রন করছিস? যদি আয়রন করে থাকিস তাহলে এটা কুচকে আছে কেন? হ্যাঁ, আজকে আপনি গরিব বলে যা না তাই বলে অপমান করছেন। তুই বাড়ির সবার কাছ থেকে ভালোবাসা পেলেও আমি জানি তোর জায়গাটা কোথায়, আর তোর জায়গাটা আমি তোকে বুঝিয়ে দিব। অসভ্য একটা। শোন, তোকে আমি সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, নেক্সট টাইম থেকে যেন তোকে আমি বই পড়তে না দেখি। তোকে রাখা হয়েছে এই বাড়িতে কাজ করার জন্য, বাড়ির যত কাজ আছে সব কাজ তুই করবি, আর কোনোদিনও যেন বই নিয়ে তোকে না দেখি। এই, দাঁড়ায় আছিস কেন? বাড়ির যত কাজ আছে এক্ষুনি শেষ করবি, যা। কার মুখ দেখতেছিস? যা। দেখছো, রান্নাঘরটা একটু আগে পরিষ্কার করে দিয়েছি, আবার নোংরা করে রাখছি। কাজ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে। উফ, আবার থালা বাটিগুলো ধোয়া লাগবে। দে পানি পর। কি একটা নোংরা অবস্থা করে রাখছে। এই ছেলে, তোমার প্রবলেম কি? এমন কেন অবস্থা? আমি তো একটু আগেও এই জায়গায় পরিষ্কার করে গেছি, আবার এই জায়গাটা নোংরা করলো কি? এই, কে ময়লা করেছে সেটা তো তোর জানার বিষয় না। তোর কাজ তুই করবি। দেখেন ভাবি, রাত্রেবেলা সবাই নোংরা করে রাখে, সকালবেলা আবার সব কিছু পরিষ্কার করতে হয়, ঘর ঝাড়ু দিতে হয়, বাজার করতে হয়, এই সংসারের যাবতীয় সব কাজ আমি করি। তার উপরে আমি তো মানুষ, তাই না? এই জায়গাটা, রান্নাঘরটা আমি এত সুন্দর করে পরিষ্কার করে গেছি। একটু বাথরুমে গেছি, বাথরুম দিয়ে এসে দিয়ে আবার অপরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, এত কষ্ট কি আমি করতে পারি বলেন তো? এই ছোট লোকের বাচ্চা, তার মানে কি তোরে বসায় বসায় বেতন দিব? হ্যাঁ, তুই যা কাজ করিস তার থেকে বেশি টাকা নিস। সামান্য করে ভাতের আশায় তো এই বাড়ি পড়ে থাকি। টাকা পয়সা দেন ঠিক আছে, কিন্তু আমার গাধার মতো ঘাটানোর কি আছে? একটা গাধারেও তো এত কষ্ট করায় না। একটা কাজ আমি করে গেছি, আবার দ্বিতীয়বার যদি ওই কাজ করতে হয়, তাহলে কোনো মানুষ করতে পারে? তার ভালো লাগে সেই কাজ করতে? শোন, তুই এখন এইগুলো শেষ করবি, শেষ করে তুই আমার রুমে যাবি, রুমে যে আমার রুমে যা কাজ আছে সব শেষ করবি তুই 1 ঘন্টার মধ্যে। দেখেন ভাবি, এক কাজ আমি বারবার করতে পারবো না। কি চক্করের বাচ্চা, মুখে মুখে কথা বলিস? আজকেই আমি তোর ব্যবস্থা করব, তুই দাঁড়া। ব্যবস্থা করবে? বাবা, হঠাৎ করে এত জরুরি কথাবার্তা, কি কথাবার্তা একটু বলো তো। হ্যাঁ মুন্না, মার্কেটের দোকানগুলো পরের উপরে মাসের পর মাস, বছরের পর বছর ফেলে রেখেছো। তোমাকে আমি কতদিন বলেছি যে নিজেদের ব্যবসা একটু দেখাশোনা করো, এতগুলো যে দোকান পরের উপর ছেড়ে দিছো, এটা কি ঠিক হইতেছে? বাবা, আমাদের দোকানে যে ছেলেটা কাজ করে ও তো প্রায় 5 থেকে 6 বছর হবে কাজ করতেছে, খুবই ট্রাস্টেড। এই জন্য সবকিছু ওর হাতেই ছেড়ে দিই। সমস্যা কোথায়? মুন্না, আমি এক হাতে এতগুলো সামলাতে আমি পারি না। মিল ফ্যাক্টরি, মার্কেটের দোকান, এদিকে ক্ষেত খামার, সংসার, আমি একা কি করে পারবো? তুমি তো শুধু বাসায় বসে থাকো, মোবাইল নিয়ে থাকো। এখন আমি বলতেছি আমার ব্যবসা বাণিজ্য তুমি একটু মন দাও। আচ্ছা ঠিক আছে বাবা, কালকে থেকে আমি ইন টাইম যাবো, প্রত্যেকটা দোকান ভিজিট করবো, সবকিছুর খোঁজ খবর রাখবো, ঠিক আছে? যা বলতেছি সেভাবে শুনো। বাবা,
আপনার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা, কি কথা বলো। বাবা, আপনি কেন এই চাকরটাকে আমাদের বাসায় রেখেছেন আমি বুঝি না। কাজের ছেলে আবার কি করলো? ও, সৈকতের কথা। সৈকত আবার কি করলো? কি হয়েছে? হ্যাঁ বাবা, আমি সৈকতের কথাই বলছি। আপনি যতটা ভালো মনে করছেন আসলে অতটা ভালো না, ওর নজর ভালো না। আর বাবা বুঝি না, আপনি কি আপনার চোখে একবারও পড়েনি? সৈকতের চরিত্র সম্বন্ধে কিন্তু আমি ভালো করে জানি। তুমি কিন্তু ভুল করতেছো, মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। কি আশ্চর্য বাবা, আমি আপনাকে বলছি ওর চোখের নজর ভালো না, ওকে আমাদের বাসায় রাখাটা ঠিক হবে না। কি বলতেছ তুমি এসব? নজর ভালো না মানে? সৈকত তো আমাদের বাসায় সে কবে থেকে, আমরা ওকে ভালো মতো চিনি, আর খুব ভালো একটা ছেলে। আর তাছাড়া আমি তোকে ভাইয়ের মতোই দেখি, আর তুমি হঠাৎ করে শোন আমি কি বলতেছি এগুলো? তুমি চুপ করো। দেখেন বাবা, বাসায় একটা যুবতী মেয়ে থাকতে আপনি কিভাবে একটা এরকম একটা ছেলেকে কাজের ছেলে রাখেন বুঝি না আমি। বৌমা, ওই সৈকতকে কিন্তু আমি ছোটবেলা এই বাড়িতে এনেছি, এবং সেই ছোট থেকে আজ সৈকত বড় হয়েছে। আমি ওকে চাকর হিসাবে কখনো দেখি না। আমি মনে করি যে সৈকত আমার আরেকটা ছেলে। আর তুমি কি বলতেছো ওইসব? আর শোনো, এই বাড়িটা কিন্তু আমার। এই বাড়িতে কাকে রাখবো, কাকে বের করে দেবো, সম্পূর্ণ সিদ্ধান্ত কিন্তু আমার। তোমার চিন্তা তুমি করো। তুমি ছেলের বউ, তুমি বউ হিসাবে থাকো এবং সংসারের কাজ কাম করো। হ্যাঁ, যাও এখন। বাবা, আপনি তো ওর ভিতরে ডুবে গেছেন, আপনার চোখে কিছু পড়বে না। যেদিন একটি বড় দুর্ঘটনা ঘটবে তখনই বুঝতে পারবেন। আরে এই আমার বৌমাটা যে কবে মানুষ হবে। আশ্চর্য, কি হলো? তুমি বাবার সাথে একটু ব্যবহার কেন করলে? আর সৈকত কি করছে? হ্যাঁ, খুব ভালো। তোমার আর তোমার বাবার চোখ অন্ধ হয়ে গেছে। সব সময় সৈকত সৈকত সৈকত। ও ভালো, ও এটা, ও সেটা। আমি যেটা বলি তোমার কি ভাল লাগে না শুনতে? আসলে কিভাবে ভাল লাগবে, কারণ আমি যেটা চোখ দিয়ে দেখি সেটা তো তুমি আর বাবা চোখ দিয়ে দেখো না, বুঝো নাই? আচ্ছা, সবকিছু মানলাম, তোমাকে এটা বলো যে তোমার সাথে কিছু করছে, কোনো প্রমাণ আছে? আর আমি সে ছোট থেকে ওকে চিনি, ও কোন টাইপের, ভালো একটা ছেলে। তুমি শুধু শুধু ওনাকে কথা বলতেছো। আচ্ছা, তুমি কি মেয়ে? হ্যাঁ, মেয়ে মানুষ আমি। ওর তাকানো আমি বুঝি, ও কিভাবে তাকাচ্ছে না তাকাচ্ছে, ওর নজর ভালো না। এটা আমি বাবাকেও বলছি, তোমাকেও বলতেছি, বাট তোমরা কেউ বোঝার চেষ্টা করতেছো না। আমি বুঝি না কেন আমার কথা বিশ্বাস করো না। এই দেখো, তোমার সাথে বিয়ে হয়েছে মাত্র 2 বছর, ঠিক আছে? সৈকতকে আমি অনেক আগে থেকে চিনি, সেই ছোট্টবেলা থেকে চিনি। অনেক ভালো একটা ছেলে। একটু উল্টাপাল্টা কথা বলে আমার সামনে আসবে না, বাবার সামনে যাবো। আর যদি যাও প্রমাণ নিয়ে যাবো। শুনো, ওরে নিয়ে একটা ঝামেলা হবে। আমি বইলা দিলাম ওরে নিয়ে একটা ঝামেলা হবে, দেখো। ঠিক আছে, দেখা যাবে কি দুর্ঘটনা ঘটে না না ঘটে সেটা দেখা যাবে। তবে এরপর না এরকম উল্টাপাল্টা বাড়াবাড়ি করবো না, থাকো তুমি। সৈকত সৈকত সৈকত, আমি বুঝি না। এই বাপ ছেলের আমি বুঝাইতে পারবো না। আমি যে ভাবি হোক, এই চাকরটাকে আমার বাসা থেকে আমি বের করবই। সৈকত সৈকত মাথাটা আমার পাগল করে দিচ্ছে। তোমার মেয়ে এসব কি শুরু করছে? হ্যাঁ, কি শুরু করছে ও? আমার মেয়ে আবার কি শুরু করলো? কি করতেছে তুমি বুঝতেছো না? হ্যাঁ, সব সময় ছেলেটার পিছনে লাইগেই আছে। শুধু তোমার ছেলে না, তোমার ছেলের বউ পর্যন্ত। একটা ছেলের পিছনে যদি এরকম রাত দিন ভাবে খ্যাচ 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 করে, ওই ছেলেটা কি মাথা ঠিক থাকে? হ্যাঁ, আর আমি তো দেখি সৈকতের কোনো দোষই নাই। ওকে ছোটবেলা থেকে আমরা লালন পালন করে এত বড় করছি, আর এখন তোমার ছেলের বউ এবং তোমার মেয়ে ওরা দুইজনে মিলে সৈকতের পিছনে লাগছে। ওর এইটা দোষ, ওর ওটা দোষ, ওর ওটা দোষ। উঠতে বসতে যদি সব সময় চাকরের সাথে এরকম করে তাহলে কি হলো? হ্যাঁ, আমি এখন কি করব বলো তো? তোমার মেয়ের পক্ষ নিয়ে কথা বললেও সমস্যা, তোমার ছেলের পক্ষ নিয়ে কথা বললেও সমস্যা, তোমার ছেলের বউ নিয়ে কথা বললে সমস্যা, আরেক দিক তো আছে সৈকতকে নিয়ে কথা বললে তো আরো বড় সমস্যা। আমি এখন কি করতে পারি বলো? হায় রে আল্লাহ, তুমি হচ্ছে হলো ধরণী, আরে তুমি হচ্ছে এই সংসারের কর্ত্রী, আমি হলো কর্তা, তাই না? আমি থাকি বাইরে বাইরে, এই সংসারের ভালো মন্দ সবকিছু তো তুমি দেখবা। সৈকত, কিছু বলবা? জি চাচা, আপনি আমাকে অনুমতি দেন, আমি বাড়ি থেকে চলে যাই। কি? তুমি বাড়ি থেকে চলে যাবে? মানে
কি বলতেছো? তোমার কি মাথা মুথা ঠিক আছে? জি চাচা, আমার মাথা ঠিক আছে। এই সংসারে আপনি ছাড়া আমাকে কেউ ভালোবাসেন না। আমি এতিম, আমি গরিব, আমার পরিবারের কেউ নেই। আমি তো এই বাড়িতে পড়ে আছি। আমি এখানে খেয়ে না খেয়ে আপনার ভালোবাসার জন্য এই বাড়িতে এত অত্যাচার সহ্য করে হলেও পড়ে আছে। কিন্তু আর না, কত সহ্য করতে পারি। ইচ্ছা করে সবাই আমাকে খাটায়, এত কাজ করায়। আমি সকাল থেকে রাত 12টা পর্যন্ত ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমার কাজ করতে হয়। আমি একটা পড়বো, বই পড়বো, আমি সেটাও পারি না। আমি সবার চোখের বিষ হয়ে গেছি চাচা। আপনি অনুমতি দেন, চলে যাই। সৈকত, সেই ছোট্টবেলা কিন্তু আমি তোমারে আনছি আমার বাড়িতে। আমি কিন্তু কখনো কাজের লোক হিসেবে আমি তোমাকে কখনো দেখি নাই। তুমি তো আমার আরেক ছেলে। আর সৈকত, সংসারের মধ্যে টুকিটাকি ঝামেলা হয়। হ্যাঁ, আমি মানতেছি তোমার উপরে অত্যাচার হচ্ছে। আমি যে কোনো কিছু বুঝি না, কোনো কিছু টের পাই না তা নয়। আমি সবই বুঝতেছি, সবই দেখতেছি। তুমি একটু ধৈর্য ধরো, আমি তো আছি। আমি তো তোমার বাবার মতো। বাবার সামনে ছেলের যদি কোনো সমস্যা হয়, বাবারা চুপ থাকতে পারে না। তুমি কোনো চিন্তা করো না। আর ওই কথাটা দ্বিতীয়বার মুখ দিয়ে যেন আর না বের হয় যে তুমি এই বাড়ি থেকে চলে যাবে। আমি তোমাকে এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য কিন্তু আনিনি। আমি দেখব তোমার যত সমস্যা আছে সেটা আমি দেখব। মন খারাপ করো না, যাও। হয়েছে? শুনেছো? তাহলে তুমি একটা কাজ করো, ও যখন চলে যেতে চাচ্ছে ওকে যেতে দাও, তাহলে তোর কোনো সমস্যা হবে না। না মমিতার মা, তোমার সিদ্ধান্তটা আমি মেনে নিতে পারলাম না। সৈকতকে এই বাড়ি থেকে বের করে দিলে কিন্তু সব সমস্যার সমাধান হবে না। আগে তোমার মেয়েকে সামলাও। তোমার মেয়ের চরিত্রটা একটু পাল্টাতে বলো। ওর ভিতরে কিন্তু অহংকার এসে গেছে। সৈকত আমাদের কাজের লোক ঠিক আছে, কিন্তু ও কিন্তু আমার পরিবারের একজন সদস্য। আপনার মাথা গরম করেন না, আমি আপনার মেয়েরা আসলে বুঝাইতেছি। আই মুন্না, কি করতেছস? এই যে বাইকে একটু কাজ করতেছিলাম। কেন? তোর বোন কই গেছে? বোন কই গেছে তো আমি জানি না। কেন, বাসা নেই? না, বাসায় নাই। তোর বোন কি শুরু করছে কত দেখি। এই কাজের ছেলেটারে নিয়ে এত যে যন্ত্রণা শুরু করছে, তার কি বুদ্ধি করে। আই, কই গেছিলি? আজব তো, কোথায় আবার যাবো? আমার কোনো কাজ থাকে না? কাজে গেছিলি? তোর বাপ কিন্তু খেইপা বম হয়ে আছে। ওই, তুই সারাদিন কাজের ছেলেটার সাথে এরকম লেগে থাকিস কেন? তুই কি একটু ঠান্ডা মাথায় বাড়িতে থাকতে পারস না? এই কাজের ছেলের সাথে কি ব্যবহার করবো? হ্যাঁ, ও কাজ বাদ দিয়ে বই কেন পড়বে? ও আমাদের বাড়ির কাজের লোক, ও করবে কাজ। ওরা তো পড়াশোনা কিসের? হ্যাঁ, ও যদি পড়াশোনা করে ভালো ভালো চাকরি করে তাহলে আমাদের কি হবে? দেখছো মা, দেখছো কি বলতেছে? চাকর বলতেছে। এই আমি তোর কতবার বলছি ও আমাদের সাথে চাকর না, আমার ভাইয়ের মতো। আর তুই আর তোর ভাবি জীবনে শুধরাবি না। আর তাছাড়া ছেলেটা লেখাপড়া করতেছে, ভালো কথা। এটা নিয়ে হিংসা করা কি আছে? আমার সমস্যা আছে। আমার সমস্যা আছে কারণ আমি এই বাড়ির মালিকের মেয়ে, আর ও হলো এই বাড়ির চাকর বাকর। ও কেন বই পড়বে? ও করবে কাজ। আমার মনে যা চাই আমি তাই করব। আমি চাই না আমার বিরুদ্ধে গিয়ে কেউ কথা বলুক। দেখছস? দেখছস ওর মুখের কথা? দেখছস কি শুরু করছে? আমি দেখছি তোমার মেয়ে যে কত বড় বেয়াদব হইছে, সে তুমি নিজ চোখে দেখো। তোমার বউ কম করে না, বুঝছো? তোমার বউরও সামলাও। আমি পড়ছি দুনিয়ার যন্ত্রণায়। ভাবি, আপনি কেমন আছো তুমি? ভালো? কিছু লাগবে আপনার? না, তোমাকে লাগবে। তুমি জানো না তোমাকে আমি পছন্দ করি। ভাবি, আপনি এসব কি বলছেন? পছন্দ করেন মানে? দেখুন, আমি এই বাড়ির চাকর। কিসের চাকর? তুমি তো আমার ড্রিম বয়। ম্যাডাম, আপনি যান, আমি আপনার কিছু লাগবে আমি এনে কি দিচ্ছি। সমস্যা কি তোমার? শোনো,
আজকে অনেক বড় একটা সুযোগ আছে, বাসা ফাঁকা, তুমি তুমি বুঝো না আমি সারাদিন কেন তোমার সাথে খারাপ ব্যবহার করি? কারণ তোমাকে আমার পছন্দ, বুঝো না কেন? চলো না। প্লিজ আপনি আপনি যান, আমি আপনার জন্য পানি বা কোনো কিছু কিছু লাগলে আমার বলেন। কি আশ্চর্য, চলো রুমে চলো। ভাবি ভাবি কেউ চলে আসবে আহা, ভাবি। চলে আসবে কেন? আশ্চর্য, তুমি বুঝো না? আসো না, ছাড়ুন আসো না। আরে ছাড় আহা, ছাড়ুন বলছি। শুরু করলা। ছাড়ুন কি আশ্চর্য! ছাড়ুন আহা, চলো না, ছাড়ুন। চলো না, আরে কোথায় যাবো আমি? ছাড়ুন বলছি। চলো না। আহা। সৈকত, বাবা দেখেন না আমার সাথে কেমন করছে, আমার সাথে যাতা করছে সৈকত। আপনাদেরকে বলেছিলাম না যে ওর চোখে নজর ভালো না? বাবা বাবা দেখেছেন, দেখেছো তুমি আমাকে কি দেখেছো না নিজের চোখে? তোমরা যদি সময় মতো না আসতে এখন আমি সর্বনাশ করে ফেলতো। বাবা আমি আপনাকে বলেছিলাম না যে ওর নজর ভালো না? আপনি নিজ চোখে তো দেখেছেন আমার সাথে কি করছিল। ভাবি আপনি সব কি বলতেছেন? আপনি নিতে থেকে এসে উল্টা পাল্টা আমার অফার দিয়ে তারপরে আবার উল্টা পাল্টা কথা বলতেছেন সবার সামনে। বাবা বাবা দেখেছেন কিরকম মিথ্যা কথা বলতেছে? আপনি তো নিজে চোখে দেখেছেন তাই না? আমি কোনো মিথ্যা কথা বলতেছি না, আমি যা বলতেছি একদম সত্য কথা বলতেছি। ভাবি নিজে থেকে আসছে, এসে আমার উল্টা পাল্টা কথা বলতেছে, আমার ইচ্ছা করে জড়াই ধরছে। আপনারা যখন আসছেন তখন আমাকে ছেড়ে দিয়ে আপনাদের কাছে আমার নামে বিচার দিচ্ছে। একদমই না মুন্না, তুমি তো নিজের চোখে দেখেছো, তুমি কি এর বিচার করবে না? প্লিজ তুমি তুমি এই ছেলেটাকে বাসা থেকে বের করে দাও। বাবা আপনাকেও বলছি ওর নজর অনেক খারাপ, আজকে আপনারা সময় মতো না আসলে আমরা সর্বনাশ করে ফেলতো। চাচা বিশ্বাস করেন। সৈকত, বাবা, আমার মনে হয় না সৈকত এই ধরনের কোনো কাজ করতে পারে, কারণ সৈকতকে আমি সেই ছোট থেকে চিনি। আমার যতদূর মনে হচ্ছে এই সম্পূর্ণটা আমার বউয়ের প্ল্যান, সম্পূর্ণ দোষ আমার ওয়াইফের, তাই আমি সৈকতকে কিছুই বলবো না। আমারও তাই মনে হয়। আমার আদর্শে মানুষ সৈকত, সৈকত তো এতটা খারাপ হতে পারে না। তার মানে তুমি আর বাবা আপনারা নিজের চোখে দেখে এর বিচার করবেন না? ঠিক আছে, এর বিচার আমি নিজেই করব। আমি আজকে ওর নামে নারী নির্যাতন কেস দিব। বাবা তুমি ওর সাথে কথা বলে আমি দেখছি। চাচা চাচা বিশ্বাস করেন, আমি এর কিচ্ছু জানি না। আমি তো এখানে কাজ করছিলাম, ভাবি আমার কাছে এসে আমার ঘাড়ে হাত দিয়ে বললো যে আমাকে লাগবে, উল্টা পাল্টা অফার করতেছে। আমি তাই কত করে বললাম বাসায় কেউ নেই, সবাই দেখে ফেললে খুব ঝামেলা হয়ে যাবে। চাচা বিশ্বাস করেন আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। যাকে আমি ছোট থেকে আমার আদর্শে এত বড় করলাম, সে এতটা নিচে নামতে পারে এটা আমি কখনো বিশ্বাস করি না। সৈকত, তুই একটা কাজ কর, মার্কেটে যা, 7 নম্বর দোকানের হিসাবটা তুই ভালো করে দেখ, যা। আর এইদিকে আমি সামলাইতেছি, যা। আচ্ছা ঠিক আছে চাচা, আমি যাচ্ছি। মাথা থেকে সব ঝেড়ে ফেলে দে, যা। আচ্ছা বৌমা, তুমি চলো ডালে ডালে, আর আমি পাতায় পাতায়। বাবা আজকে বাসার মধ্যে কি একটা ঘটনা ঘটে গেল, আমি সেটা কখনো এক্সপেক্টই করিনি যে এরকম কিছু হইতে পারে। আহা, বাদ দে তো মুন্না, ওসব মাথা থেকে ঝেড়ে ফেলে দে। তুই তো জানিস সৈকত কিন্তু একটা ভালো ছেলে, সৈকত এমন কাজ করতে পারে না। সেটা তো বাবা আমিও জানি, সৈকত এই ধরনের ছেলে না, কিন্তু আমার বউ যে এরকম একটা কাজ করবে সে আমি কল্পনা ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম হ্যাঁ এমনিতে হয়তো বা দেখতে পারে না, টুকটাক রাগারাগি করে, বাট এই পর্যায়ে ব্যাপারটা চলে যাবে সেটা ভাবিনি কখনো। আসলে কি মুন্না, হিংসা, বুঝতে পারলি? তোর বউ আর তোর বোন এই দুইটা সৈকতকে খুব হিংসা করে। এখন শত হলেও তো বাড়ির বউ,
দাঁড়া, একটা ফোন আসছে আমার। হ্যাঁ, হ্যালো সৈকত। কি? আচ্ছা ঠিক আছে, তুই ফোন রাখ। কি হলো বাবা, কোনো সমস্যা? মুন্না, মমিতাকে একটু ডাক দে। মমিতা, মমিতা। ভাইয়া বাবা ডাকলো তোকে, কি জন্য বলবে? কি বলো না? আচ্ছা মমিতা, প্রতি মাসে তোমার হাত খরচ কে দেয়? তুমি দাও, আবার কে দিবে? তোমার যখন যা লাগে সবকিছুই কিন্তু আমি দেই। হ্যাঁ, তুমি আমার বাবা, তুমিই তো দিবে। তাহলে প্রতি মাসে মার্কেটের 7 নম্বর দোকান থেকে 50,000 টাকা করে কেন নাও? কি বাবা যা বলছে সত্যি? মানে তুই আমাদের না জানিয়ে মার্কেট থেকে টাকা নিতি? নিয়েছি, তাতে কি এমন অন্যায় করেছি? এটা তো আমাদেরই টাকা, আর এইসব টাকা তো তোর আর আমার ভবিষ্যতের জন্য, তাই না? তাহলে আমার টাকা থেকে আমি নিলাম, তাতে সমস্যাটা কোথায় বাবা? ঠিক আছে, তুমি খরচ করবে, কিন্তু আমার কাছ থেকে চেয়ে নিবে। বা তুমি যদি ওই দোকান থেকেই নাও, তাহলে আমার নলেজে কেন তুমি দিলে না? না কয়ে চোরের মতো তুমি কেন নাও? বাবা, আমি যে দোকান থেকে টাকা নিয়েছি, এই খবরটা তোমাকে কে দিয়েছে? আমাকে কে বলেছে? সৈকত বলেছে। সৈকতকে আমি বলেছিলাম যে মার্কেটের 7 নম্বরের দোকানের হিসাবটা দেখে আয়। সৈকত আমাকে ফোন করে বলল, দোকানদাররা সবাই বলতেছে তুমি নাকি প্রতি মাসে 50,000 টাকা করে নাও। ফকিন্নির বাচ্চা। ও তাহলে তোমাকে বলেছে, তাই না? আমার হাত খরচের জন্য প্রয়োজন হয়, তাই আমি টাকা নিয়েছি। তুমি আমাকে যে টাকা দাও সেই টাকা দিয়ে আমার হয় না। আমার ফ্রেন্ড সার্কেল আছে, সবাইকে নিয়ে আমার আড্ডা দিতে হয়, পার্টিতে যেতে হয়, তার জন্য আমার টাকা বেশি প্রয়োজন। হ্যাঁ নিবে, কিন্তু আমার কাছ থেকে চেয়ে নেবে। কিন্তু চোরের মতো এভাবে আমাকে না জানিয়ে মার্কেটের 7 নম্বর দোকান থেকে প্রতি মাসে 50,000 টাকা নিয়ে তুমি কি করো? এরপর থেকে আমার কাছে না জানিয়ে কোনো দোকান থেকে একটি টাকাও তুমি নিতে পারবে না। কথাটা মাথায় ঢুকিয়ে রেখো। যাও। মুন্না, একটাবার কি চিন্তা করেছিস তোর বোন প্রতি মাসে 50,000 টাকা করে নেয়, তারপর আবার আমার কাছ থেকে হাত খরচে নেয়? এভাবে যদি চলতে থাকে তাহলে তোর বোন কিন্তু একদিন অনেক খারাপ হয়ে যাবে মুন্না। এর জন্য কিন্তু তুই দায়ী। এর জন্য তুই দায়ী, কারণ আমি তোকে কতবার বলেছি যে ব্যবসায় মন দে। আমি ফ্যাক্টরি, দোকান, সংসার এক হাতে আমি চালাতে পারি না। দেখ মুন্না, এখনো সময় আছে, ব্যবসাগুলো বুঝে নে। ঠিক আছে বাবা, বুঝলাম, কিন্তু আমি যদি দোকানে দেখাশোনা করতাম তারপর তো গিয়ে টাকা চাইলে আমি না করতে পারতাম না, কারণ শত হলে তো আমার বোন। ঠিক আছে, তোমার বোন, সে নিবে, কিন্তু নেওয়ারও একটা লিমিট থাকতে হবে। আমার কথাগুলো মাথায় ঢুকিয়ে দাও। ঠিক আছে। কি যে করবো কিছুই মাথায় আসতেছে না। এই চাকরটাকে দেখলে না আমার মাথার তার কেটে যায়। প্ল্যান করেও বারবার হচ্ছে প্ল্যানটা ফেল হয়ে যাচ্ছে। আজকে ওকে আমি ফাঁসাবো, আজকে সেম কাজটা আমি করবো। এটা করতে পারিস। আমার মনে হয় আমি যে প্ল্যানটা করেছিলাম, বাবা আর ওর ভাই কিন্তু বিশ্বাস করেনি, কিন্তু আমার মনে হচ্ছে তুই যদি আজকে প্ল্যানটা সাজাস তাহলে 100% বিলিভ করবি, আর এই সুযোগে আমরা ওকে বাসা থেকে বের করে দিব। ঠিক বলছো একদম। দাঁড়া, পরের বাচ্চাটা আসুন। আচ্ছা, ওরে কোনো একটা কাজে ডাক দি। দেখো আমি রেডি হই। সৈকত, এই সৈকত! চাকরের বাচ্চাটা শুনেও না। সৈকত! জি ভাবি, কিছু লাগবে? এখন লাগবে রাখতে। কি আনবো? চাকরের বাচ্চা একটা কাছে আয়। কি আনবি মানে? কি করেছিস তুই? কি করেছিস তুই? কি হয়েছে? আজকে বুঝবি কি হয়েছে। আমার কান্না করতেছে কেন? বাসা থেকে বের করবো। হ্যাঁ? আব্বা! আব্বা! কি হয়েছে? দেখেন! হ্যাঁ? দেখেন আব্বা, আব্বা! দেখেন! এই দেখেন! আরে দেখেন! আরে ও! বৌমা, কি হয়েছে? দেখেন! দেখেন ও কি করছে! দেখতে পাচ্ছেন?
বিশ্বাস করেন নাই। আপনাকে অনেকবার বলছিলাম, আপনি নিজের চোখে দেখাও বলছেন যে ও ভালো। আজকে দেখেন ওর অবস্থা কি করছে। সৈকত, আমি সব কি শুনছি। আচ্ছা, আগের দিন যখন আমাকে ফাঁসানো হচ্ছিল, আমি না বলেছিলাম, ঠিক তেমনি আজকে আমি বলছি, আমাকে ফাঁসানো হচ্ছে, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। সৈকত, বৌমা আমাকে সেদিন যা বলেছিল আমি বিশ্বাস করি, কিন্তু আজ দেখছি শুধু আমার বৌমাকে নয়, তুই আমার মেয়েটাকে শেষ পর্যন্ত ছাড়লি না। তোকে তো আর এই বাড়িতে রাখা যায় না। না, তোকে রাখলে এই বাড়িতে আরো অশান্তি বেশি হবে। বেরিয়ে যা। বেরো, 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 বেরো। থাক মা, তুই কান্দিস না, বাবা হয়েছে। সাকসেস হয়েছো তোমরা? আমার তো মনে হয় যে তোমরা সফল হয়েছো। তোমরা অনেক চেষ্টা করেছিলে সবাই মিলে ওই সৈকত নামের ওই ছেলেটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে। আমি তো ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। সেই ছোট্টবেলা ছেলেটার মা বাবা মারা যায়, অসহায় হয়ে যায়। তারপর এই সৈকতকে আমি আমার এই বাড়িতে আনি। ছোট থেকে এত বড় করেছি। এই বাড়ির সমস্ত কাজ ওই সৈকত এক হাতে সব করেছে। কখনো আমাদের হুকুম ছাড়া এই বাড়ি থেকে এক পাও সরেনি। আর সেই ছেলেটাকে আজ আমি বাড়ি থেকে বের করে দিলাম। আফসোস, শুধু আফসোস আমার একটাই থেকে গেল, আমি একটা বিশ্বস্ত একটা লোক আমি হারালাম। বাবা, ওকে আমি কেন বের করে দিয়েছি তা তুমি খুব ভালো করেই জানো। একটা বাড়ির চাকর, সে কিনা বাড়ির মালিকের মেয়ের সঙ্গে ব্যাড বিহেভিয়ার করে, আর এখান থেকে সুন্দর মতো ঘুরে বেড়াবে, তা কি করে হয়? তাই তো বাবা, আর আপনি ওদের নিজ চোখে দেখলেন সে আমার সাথে কি করলো, তারপর আপনি অন্ধবিশ্বাসে ডুবে আছেন। চুপ করো, চুপ করো তোমরা। আমি সব জানি, তোমাদের ষড়যন্ত্র আমি সব টের পেয়েছিলাম, অনেক আগেই টের পেয়েছিলাম। কিন্তু আমি তোমাদেরকে সুযোগ দিয়েছিলাম তোমরা কত দূর যেতে পারো। কিন্তু শেষ পর্যন্ত অমানুষের মতো ব্যবহার করে ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়েই দিলে। হ্যাঁ, ইচ্ছা করেই বের করছি, তাতে কি এমন হয়েছে? ওকে এই বাড়ির সন্তান নাকি তার থেকে বড় কিছু? ওর এখানে থাকতে হবে। এই বাড়িতে ও থাকলে এখানে থাকা আমার পক্ষে পসিবল হচ্ছিল না, তাই আমি ওকে বের করে দিয়েছি, ব্যাস। মুন্নার মা, আমি মনে হয় আমার ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারিনি। ওদের শিক্ষিত করেছি, কিন্তু সুশিক্ষায় আমি শিক্ষিত করতে পারি। আমি আমি ব্যর্থ বাবা। আমি আমার সন্তানদের মানুষ করতে পারিনি। আর তাছাড়া আমি অনেকবার খেয়াল করেছি, তুমি আমার থেকে বেশি, ভাইয়ের থেকে বেশি ওই ছেলেটাকে সাপোর্ট করো। ও তোমার কি হয়? বেশ, বের তো করেই দিয়েছো, খুব ভালো করেছো। এখন একটা কাজ করো, নতুন চাকর নিয়ে আসো আবার, তারপর সবাই সুখে শান্তিতে থাকো। বাবা, একটা কথা বলি তোমাকে, আমি চাচ্ছি না আর ওর সাথে সংসার করতে। আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিব। না, তুমি এগুলো কি বলতেছো? সামান্য একটা চাকর বাসা থেকে চলে গেছে, তার জন্য তুমি আমাকে তালাক দিবা? তোমার কাছে ব্যাপারটা সামান্য হলো না, আমার কাছে সামান্য না। একটা ভালো ছেলেকে প্ল্যান করে বাসা থেকে কিভাবে বের করতে হবে, একটা কত নিচু মানসিকতা মানুষ হলে এই কাজগুলো সে করতে পারে, তার সাথে আমি সংসার করবো? ইম্পসিবল। বাবা, আমি ওর সাথে কোনো সংসার করতে চাচ্ছি না, আমি ডিভোর্স চাচ্ছি। এরকম একটা নিচু মন মানসিকতা মেয়ের সাথে আমি কখনো সংসার করতে পারবো না। আর তাছাড়া তুমি কি ভাবছো আমি কিছুই জানি না? হ্যাঁ, আমার বোনকে দেখতে পারতো আমি মানছি, কিন্তু সম্পূর্ণ উস্কানিটা তুমি দিতে। তোমার কারণে এত সাহস পাইছে। আর তুমি ঘরের বউ হয়ে যে কাজটা করতে পারছো, যে অ্যাক্টিংটা করতে পারছো, এইটা করার পর বাড়ির মেয়েও তো সাহস পাবে, স্বাভাবিক না? তাই বাবা, তোমাকে বলছি, আমি এরকম কোনো মেয়ের সাথে সংসার করতে চাচ্ছি না। দেখছো, আমার থেকে আমার হাজবেন্ড ও চাকরের কথা বলতেছে বেশি বেশি। সেটাই তো দেখতে পাচ্ছি।
ভাইয়ার কাছে তোমার ইম্পর্টেন্স, আমার ইম্পর্টেন্স, কারো কোনো ইম্পর্টেন্স নাই। কিন্তু চাকরটা ভাইয়ার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সমস্যা নেই ভাইয়া, আমাদেরকে নিয়ে যদি তোমাদের এত বেশি প্রবলেম হয় আমরা চলে যাবো এই বাসা থেকে। ওই চাকরটা যদি এই বাড়িতে আসে তাহলে এই বাড়িতে আমি থাকবো না, এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো। বাবা, আমি যেটা বলছি সেটাই। আমি আর ওর সাথে সংসার করবো না, আমি ওর ওয়াইফকে ডিভোর্স দিব। কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? সবাই তো সব কথা বললো, এখন তুমি কিছু বলো শুনি। আমি বলতেছিলাম কি, মুন্নাকে একটু দেখতে বলো না, সৈকত কোথায় গেছে একটু খুঁজে আনতে বলো ছেলেকে। কি খাবি বল? কিচ্ছু খাবো না, যেটা অর্ডার দিয়েছো এটাই ঠিক আছে। যে গরম, কিছু খেতে ইচ্ছা করে না। ওকে বাবা, ঠান্ডা। না না, আর কিছু অর্ডার করবো না। ওয়ালাইকুম আসসালাম। কি বাঁধন, সবকিছু ঠিকঠাক চলছে তো? এই তো স্যার, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, সব কিছু ঠিকঠাক আছে স্যার। এই ছোট লোকের বাচ্চা, তুই এখানে কি করছিস? রেস্টুরেন্টে খাওয়ার জন্য এসেছিস? আরে বাস ভাবি, ড্রেস আপ পুরো চেঞ্জ হয়ে গেছে। এই এত দামি ড্রেস কই পাইলি? চুরি করছিস নাকি ডাকাতি? হাতে আবার আইফোন। এই আপনাদের কি মাথায় সমস্যা আছে? উনি হচ্ছে আমাদের স্যার। এই আপনি চুপ করুন তো, আপনি কাকে স্যার করতেছেন? ও সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? ও হলো আমাদের বাড়ির চাকর। দেখেন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। উনি হচ্ছে আমাদের এই রেস্টুরেন্টের অনার। কি বলে? ওনাকে রেস্টুরেন্টের মালিক? ও মাই গড, এত অল্প সময় আপনি এত বড় লোক হয়ে গেলেন। একদম ঠিক কথা বলেছে ভাবি। সামান্য একটা চাকর যে কিনা আমাদের বাসায় সব কাজ করত, হঠাৎ করে এই রেস্টুরেন্টের ওনার হয়ে গেল। বাঁধন, তুমি যাও, আমি কথা বলছি। এই ছোট লোক, সত্যি করে বল, তুই কি করে এত বড় লোক হলি? চুরি করছিস নাকি ডাকাতি করছিস? এটাই তোমার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। বাবা তুমি এখানে? হ্যাঁ, আমারই তো থাকার কথা, কারণ সৈকত যেখানে থাকবে সেখানে তো আমিও থাকবো। আজ সৈকতের এত পরিবর্তন, সেটা শুনলে কি তোমার পায়ের নিচের মাটি ঠিক থাকবে তো? আমি খুব ভালো করেই বুঝতে পারছি এই চাকরটা এত তাড়াতাড়ি কি করে বড় লোক হলো। ও নিশ্চয়ই কোনো অবৈধ ব্যবসা করেছে। বাবা, আপনি কি শুনেছেন? এই চাকরটা নাকি রেস্টুরেন্টের মালিক। শুধু এই রেস্টুরেন্টের মালিক না, সৈকত 10টা রেস্টুরেন্টের মালিক এবং একটা ফ্যাক্টরিও দিয়েছে। খুব তাড়াতাড়ি আমি যে সেটা উদ্বোধন করব। জানতে চাও কিভাবে আজ সৈকত এই স্থানে আসলো? হ্যাঁ বাবা, আমি জানতে চাই কি এমন সোনার খনি পেলো যে এত তাড়াতাড়ি বড় লোক হয়ে গেল। ঠিক আছে, তাহলে শোন। চাচা, আপনি আমারে আজকে এইখানে ডাকলেন যে? হ্যাঁ সৈকত, আমি তোকে খবর দিয়েছি, তোকে আমি বাড়ি থেকে বের করে দিয়ে আমি ভালো নেই রে সৈকত। চাচা, আমি সেদিন কোনো অন্যায় করি নাই চাচা, আমার কোনো দোষ ছিল না, আমি কারোর সাথে কোনো খারাপ আচরণ করি নাই, বিশ্বাস করেন আমারে। আমি সব জানি, আমার সৈকত এমন কাজ করতে পারে না, কারণ আমি তোকে সেই ছোটবেলা থেকে আমার আদর্শে আমি তোকে মানুষ করেছি। আমি সবই বুঝি, কিন্তু সেদিন আমি কিচ্ছু বলতে পারিনি। তোকে যদি আমি সেদিন বাড়ি থেকে বের করে না দিতাম, ওই বাড়িতেই যদি আমি তোকে রাখতাম, তাহলে ওরা তোকে বিষ খাইয়ে মেরে ফেলতো সৈকত। হ্যাঁ, তাই আমি অনেক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোকে ওই বাড়ি থেকে বের করে দেব। তোকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। আজ আমি তোকে খবর দিয়েছি এই জন্য, সৈকত তোর অনেক বড় হতে হবে বাবা, তোর অনেক বড় হতে হবে। ওয়েট,
এটা ধর, এখানে 20 লক্ষ টাকা আছে। চাচা, এত টাকার ভার আমি কি করে সহ্য করব? তুই এই 20 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু কর। আমি 6 মাসের জন্য বাইরে যাব। আমি খুব তাড়াতাড়ি বাইরে থেকেই তোর অ্যাকাউন্টে আরো 50 লাখ টাকা আমি দেব। আমি চাই তুই এমন একটা রেস্টুরেন্টের মালিক হ। শুধু এই রেস্টুরেন্ট নয়, তুই মিল ফ্যাক্টরির মালিক হবি। আমি 6 মাস পরে এসে যেন আমি দেখি আমার সৈকত প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ সৈকত, আমি চাই তুই এত উপরে ওঠ, তোকে যেন কেউ ধরতে না পারে। আমার সৈকতকে আমি আরো উপরে দেখতে চাই, ওদেরকে জবাব দিতে চাই। সৈকত, সৈকত, তুই আমার এই কথাটা রাখবি না? আমি আপনার ইচ্ছা পূরণ করব, কিন্তু চাচা এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, কোনোদিনও না। সৈকত রে, আমি তো তোকে আমার সন্তানের মতো জেনে এসেছি। তুই ভালো একটা কিছু কর, এইটাই আমার শান্তি, এইটাই আমার পাওয়া। আমি তোর কাছে আর কিছুই চাই না। কি সবই তো শুনলি, এবার তোরা সৈকতকে কি বলবি? অবশ্যই স্যার বলবি। স্যার বলে সৈকতকে সম্মান কর। রিয়েলি সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে আমার। ভুলটা আপনাদের কারো হয়নি, আসলে ভুলটা ছিল আমার। আপনাদের এতটা অন্যায় অত্যাচার সহ্য করে হলেও আমি ওই বাড়িতে পড়েছিলাম শুধু চাচার ভালোবাসার জন্য। এই মানুষটা আমাকে বাবার মতো করে আগলে বড় করেছে, মানুষের মতো মানুষ করেছে, আমাকে পড়াশোনা শিখিয়েছে। এই মানুষটা যদি আমার পাশে না থাকতো তাহলে আজকে আমার এতটা উন্নতি হতো না। আমি যদি আপনাদের এই অত্যাচার অবিচার সহ্য না করে বাড়ি থেকে বেরিয়ে যেতাম তাহলে হয়তো অনেক আগেই আমি প্রতিষ্ঠিত হতে পারতাম। কিন্তু আপনাদেরকে আমি খুব আপন করে নিয়েছিলাম, নিজের পরিবারের মতো ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু আপনারা দিনের পর দিন আমাকে অন্যায়ভাবে অত্যাচার করেছে, আমার সাথে খারাপ আচরণ করেছে। কিন্তু তারপরেও ভেবে নিতাম, আরে পরিবারের মানুষ তো, তারা এমনিতেই খারাপ আচরণ করতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু স্বাভাবিক আচরণটাকে অস্বাভাবিক করে তুলেছিলেন আপনারা। তাই তো সেদিন আমি বাড়ি থেকে স্ব ইচ্ছায় বেরিয়ে গিয়েছিলাম। যাই হোক, একটা কথা শুনুন, মানুষ চাইলে নিজেকে পরিবর্তন করতে পারে, শুধু ইচ্ছার দরকার, পরিশ্রমের দরকার। একটা বেকার সন্তানও সে তার পরিচয় বদলাতে পারে, তার অবস্থানের পরিবর্তন করতে পারে শুধু পরিশ্রমের মাধ্যমে। আমি পরিশ্রম করেছি এবং চাচার সাহায্য পেয়েছি, তাই তো আজকে আমার এই পরিবর্তন হয়েছে। আমি বললাম তো, আমি রিয়েলি সরি, আমি আসলে বুঝতে পারিনি। কি দাঁড়িয়ে আছো কেন? ক্ষমা চাও। সরি ভাইয়া, আমি আপনাকে অনেক মিথ্যা অপবাদ দিয়েছি, আমার ভুল হয়েছে। আসলে আমি এরকমটা করতে চাইনি, কিন্তু আমি করে ফেলেছি ভুলবশত। প্লিজ আপনি ক্ষমা করে দিবেন। থাক ভাবি, আমার কাছে ক্ষমা চাইতে হবে না।
আপনাকে নিজের ভাবির মতো করে ভালোবাসতাম, সম্মান করতাম, কিন্তু আপনি নিজেই সেই সম্মানটা নষ্ট করে ফেলেছিলেন। আমার প্রতি এতটা ক্ষোভ ছিল, আমাকে বলতে পারতেন, আমি মুখ বুঝে ওখান থেকে চলে যেতাম। কিন্তু আমাকে অপবাদ দিয়ে বের করার কি খুব দরকার ছিল? দেখুন, আমি আপনার ছোট ভাইয়ের মতো। ছোট ভাইরা ভুল করতে পারে। আমি সংসারের সব কাজ করতাম, আপনি ইচ্ছা করে আমার সাথে অত্যাচার করতেন। ভাবি তো বাড়ির বউ, আরে মায়ের সমতুল্য।